মোহাম্মদ সিরাজউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের বড় সাহেবজাদা পীরজাদা কাজী মোহাম্মদ ইলিয়াস চিশতি রহমাতুল্লাহ আলাইহি 26তম পবিত্র বার্ষিক ফাতিহা শরীফ উক্ত মাহফিলের সদারত করছেন চিশতিয়া নাজামিয়া দরবার শরীফের সাজাদানশীল শাহজাদ আলহাজ কাজী মোহাম্মদ আশরাফুল আবিদিন সাহেব। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে চরিত্রের উপর আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ পীরজাদা মুফতি শামসুদ্দিন ইদ্রিস সাদিকুল চিশতি সাহেব। বক্তব্য রেখেছেন শাহজাদা মুফতি কাজী মোহাম্মদ আহসানুল আরিফিন, আহ্বায়ক শাহজাদা কাজী নাজিবউদ্দিন সবসময় আমার সঙ্গে খুব যোগাযোগ রেখেছেন। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর জেনেওয়ালা, হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েতের উপরে আলোচনা করা। বান্দা কখনো কখনো বান্দা হয়ে অভিশপ্ত হয়ে যায়, বান্দা কখনো কখনো বান্দা থেকে অভিশপ্ত বান্দা হয়ে যায়, আবার বান্দা কখনো কখনো সাধারণ খাকসার নালায়েক থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার চাকরির জন্য, আর ওলি আল্লাহর দরবার হল রুহানি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মানুষ গোলামি করে আখিরাতের সার্টিফিকেটের জন্য। পীরের দরবার নবাবের জায়গা না, পীরের দরবার গোলামির জায়গা। যে যত আদব নিয়ে আসবেন, জুতাটা খুললেন, দয়ালার সামনে যায় যখন দাঁড়াবে নত জানো হয়ে দাঁড়ায়। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করক ব্রহ্মছি, হাকিকত আছে সেই জায়গায়। মুর্শিদের দরবারে যায় নত শিরে দাঁড়ায়, খাড়ায়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত, বসিও আদর সার, রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কেন ভাগ্য হয়। আমার দেশের মৌলবীরা তিলমিজ কখন ব্যবহৃত হয় আর তালেব কখন ব্যবহৃত হয় এটা জানে না। কখন তিলমিজ উন্নত ছাত্র, তালেব উন্নত ছাত্র, কখন তিলমিজ শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না, কখন তালেব শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না। আমার দেশের কিছু কিছু মৌলবী আছে যারা ডলারের কাছে ইমান বিক্রি করে ফেলায়। এরা সকালে একবার জান্নাতে টিকিট গেছে, বিকেলে একবার জান্নাতে টিকিট গেছে। এরা মাঝে মাঝে মন্দির ফিসে লয়া তো রোজার পূজা বলে এক করতো। আপনারা গতকাল কি ডাব্লিউ ছিলেন না সুন্নি ছিলেন? 5 বছর আগে, 10 বছর আগে, 53 বছর আগে, একেবারে আরো 100 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে সুন্নাতের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমরা বলবো ইসলাম। আমার দিনের নাম কি? ধর্মের নাম কি? এখনো বলবো বাবা কথা বলুন। মনে করছি ডাব্লিউ যাই থেকে স্থান দিলাম, শৈলদিন কারেন্টের অভাব নাই।
পাগল মেলায় মারহাবা জোরে কর। ধর্মের নাম কি? গতকাল ছিল 100 বছর আগে, 200 বছর আগে, আগামীকালও, এর পরের বছর। যারা ইসলাম শব্দটা বলতে চায় না, মানুষের লুঙ্গি তুলে ফলাইতে হবে, এরা নাম্বার কত? ডাব্লিউ নাম্বার কি? আজকেও ইসলাম, গতকালও, এর আগে 500 বছর আগে, 1000 বছর আগে। তো যারা ইসলামটা ধর্ম পায়া লুঙ্গি তলে থেকে চা বিস্কুট খাইয়া ইসলামের কথাটা কইতে ডরাইছে, এরা এখন আবার ইসলাম ইসলাম নয় এমন ভাগ হয়েছে, মনে হচ্ছে ইসলাম নতুন করে আসমান থেকে নামাচ্ছে। বাট ফার্জে কত প্রকার ও কি কি, এই সময় যদি না হইতো তাহলে বুঝলাম না। আল্লাহ যা করে বহুত লুকসিন হয়ে গেছে। কবর থেকে 14 দিন পরে লাশ তুললে আগুন লাগাই দেয়, এটা কোনো কথা হইল? 90টা মাজার মানছে, এটা কোনো কথা হইল? তাইলে বোঝা গেল বাবারে কিছু মৌলবী আছে এরা ডলার খাইয়া না দুয়ার ভাষা পাল্টাইলা, দুয়ার ভাষা পাল্টাইলা, খালি পারে না আপ পাড়ার তো কথা কোন ঠিক না। আমারও অনেকে হুজুর এখন একটু সাবধানের কথা কই, তোমরা যেহেতু 4-5 বছর বাঁচবা তোমরাই করে না, আমার বেশি বাঁচার ইচ্ছা নেই। কালকে যদি সাইডটা ফিরে মরে যায় না বলি আল্লাহর গোলামের সাথে তুই নবীর প্রেমের ক্ষেত্রে নামটা তুই যদি কালকে সাইডটা ফিরে মরে যায় আমার কোন দুঃখ নাই। গামলা বলে গামলা বলে আপনার মনে আমার পথে একটা বিরক্তির কাছে, ঠিক না? আমি মাঝে নোয়াজ শুরু করছি, আমি খুব সাধারণ একজন মানুষ বাজান, কিন্তু কখনো অপশক্তির কাছে আমার নীতি বিক্রি করি না। এবার আমি যে সময় দুদিন ধরবে যে অফার পাই মনে হয় 1000 কোটি টাকা মালিক হয়ে গেল। আমার আমি কিতা চান আসলে কন্যা, আমি যার মৃত্যু চাই না, আমি মদিনাওয়ালা ফ্রেমের টিকিট চাই। এই দুনিয়াতে কেউ ক্ষমতা আইব যাইব, কিন্তু অত বড় ব্যবসায়ী একটা এরা ধর্ম ব্যবসা বুঝে না, এটারই তো ধর্ম ব্যবসা। আর আমরা যেটা করি ফিরাউলিয়ারা, এটা ধর্মের ব্যবসা না, এটা প্রেমের ব্যবসা। কিসের ব্যবসা? আপনারা যদি হইচই করে আমি কিন্তু আসল কথা কইতাম না, সোজা একটা ঘটনা তুলো, ঘটনাতে আমি জানবো না। আর যদি একটু নীরব থাকেন, আমার কথা যদি বোঝার চেষ্টা করেন, কথাগুলো হৃদয় ধারণ করবেন। সুন্নিরা কি এখন 2 না 1? আয়ো না সাহস থাকে, আগের দিন বাঘে টেলাইছে। এই দেশের 53 বছর পরে 65% সুন্নি মুসলমান এই দেশে আমার প্রমাণ করেছি, একমাত্র এই দেশের ধর্মের সিদ্ধান্ত দিবে একমাত্র সুন্নিরা। আজকের এই দরবারের মধ্যে এই দরবারের যে ফাতিহা শরীফ, এই ফাতিহা শরীফে যারা আসছেন আপনারা সবাই অত্যন্ত আদর নিয়ে আইছেন। বলেন এই দেশে ইসলাম আনছে কারা? অনেকে ঠুট লড়ছে না। এই দেশে ইসলাম আনছে কারা?
কোন নবী আইছে? সাহাবীরা আইছে? কারা আইছে? আল্লাহর ওলিরা আইসা এই দেশের জমিনটারে কি করছে? ধন্য করছে। জমিনটার কি করছে? তাহলে এই আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন হইল সুন্নিদের জমিন। কথা বলেন ঠিক না? আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা হইলে এই জমিনের দখলদার। কথা বলেন ঠিক না? এই দখলদারদের সাথে ইসলামের কোন সম্পর্ক? এরা প্রতারক। এরা কি? মান গাশশা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। দেখবেন হেরার ইসলামী দল দাবি করে, দল করে তিনটা। একটা দল যায় এক দলের সাথে মিলব, এটা গোয়েন্দাগিরি। এটা কি গিরি? এটা কি গিরি? আরেকটা দল থেকে রাজপথে আন্দোলন করবো, দাবি আদায় করার জন্য বাংসুর করবো। আরেকটা দল গোপনে যায় সরকার যন্ত্র থেকে যায় ঠেকা আনবো। দল কিন্তু একই দল, ভাগ করা। আপনি এগুলো জীবনে দল থাকতেন না। আপনি রংটা দেখবেন কেমনে কেমনে এরা সেটিং হয়েছে। এই সেটিং আমরা বুঝি। এই ফাঁকে কি করছে? আমরা সুন্নিরা মাইনাস করছে। 1.5 বছরের ভিতরে রাষ্ট্রযন্ত্র আমরা সুন্নিদের একটা প্রতিনিধিকে ডাকে নাই, এবং আমাদের সুন্নিদের 5টা রাজনীতি দল আছে, এই দলের কাউকে ডাকে নাই। এর মানে বোঝা গেল সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাখা এই দেশটারে, এই দেশটার ধর্মটারে ধর্মান্ধতা ছড়ায়া এই দেশটাকে আল্লাহ মাজারকে ভাঙ্গা সিঙ্গা ইবনু আব্দুল ওয়াহাব মসজিদ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য আমি বলছি এই দেশের সুন্নিদের, এই দেশের মাটি সুন্নিদের, আর বাকি যেগুলো আছে সেগুলো দখলদার। দখলদারিত্ব বেশি থাকে না। দখলদারিত্ব বেশি দিন থাকে না। দেখছেন না মাঝে মাঝে রোডের পাশে দোকান দেয় একটা ঠেলা মানে সব খাও তো এবার ঠেলা জন্মারে বাইঙ্গা হালু করে কিরে এটা রাষ্ট্রের সম্পদ। কথা কর ঠিক যাবে। সুযোগ দিছি আল্লাহ ছাড় দেয় কিন্তু আমি বাজান খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে, কলিজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে। সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে বলতাম না, এখন প্রতি গ্রামের মধ্যে 4-5টা গ্রাম লইয়া প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য। কেউ যদি আসে ফুলের মালা হারিয়ে তার ভিতরে জায়গা দিবেন, দিয়ে বলে যে বাজান সিয়ারত করতে আইছেন না মাজার ভাঙতে আইছেন। যদি কেউ ভাঙতে আইছেন একটারও জায়গা দিতেন। রাজি আছেন সবাই? রাজি আছেন? এই গুনাহগার যতদিন বাচ্চা থাকবো, আমি আবারও বলছি আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না। 2 দিন পরে রাষ্ট্রযন্ত্র আমরা ডাকতে বাধ্য হবে। 9 আর 6 দিয়ে সুন্নিদেরকে বোঝানো যাবে না। ঠিক কি বলেন? সার্বভৌমত্ব সুরক্ষায় সুন্নিরা কথা বলবে, দেশের ধর্মের সুরক্ষায় সুন্নিরা কথা বলবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এই দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেশপ্রেমিকদের সাথে দেশদ্রোহীদের লড়াই হবে এক সময়। কথা বলেন ঠিক কিনা? ধর্মদ্রোহীদের সাথে ধর্মপ্রেমিকদের লড়াই হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর উপরে আঘাত করেছে, এই বিচার আমরা করতে হবে না, আসমান থেকে হিসাব। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকের মাহফিল বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নেতৃবৃন্দ সম্পর্কে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের খাইকুবাস সাহেবের জন্য একটু দোয়া চাই। ওনার বয়স হয়েছে কিন্তু মানুষ হিসেবে অনেক অসাধারণ। এজন্য আপনারা ওনাকে এক দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আমি অনুরোধ করবো সুন্নিদেরকে যারা ভালোবাসে আপনারা তাদেরকে ভালোবাসবেন। আমার ভাই এখানে বসে আমি বলছি, আমি বইলা দিছি যে উনি ভালো মানুষ। আমি পরিষ্কার বলছি, আজকে 1000 মানুষের সামনে পার্সোনাল কথা বলছি। তবে একটা কথা বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, সুন্নিরা কিন্তু মুরাদ বলে সংখ্যা গরিষ্ঠ। কথা বলেন ঠিক? ঠিক আছে? ঠিক আছে কিনা বলে? এই জন্য সুন্নিদের প্রায়োরিটি যেন অবশ্যই আমাদের প্রতিনিধির কাছে থাকে, এটা আমি আশা করি। কথা বলেন ঠিক কিনা? আর এই কথা বাঙ্গুরা থানায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা অফিস হয়েছে। এই অফিসটা আমি এখন পরিদর্শন করে আসছি। আপনারা যে কোনো অভিযোগ ওই অফিসের মধ্যে নিয়ে ভালো দিয়ে আসবেন, আমরা কেন্দ্র এগুলো দেখবো। তবে আপনাদের এলাকার কাছে এই অফিসটা আমানত দিয়ে গেলাম। আমাদের পীর মা সাহেবরা যারা আছেন তাদের নেতৃত্বে আমি চাই বাঙ্গুরাতে একটা আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হোক। কথা বলেন ঠিক? যেখানে 2 লক্ষ লোকের একত্রিত করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক? চাই কি চাই না বলেন?
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলছিলাম অনেকে বলে হুজুর এই জায়গাতে বেশিরভাগ মাজার কেন? আমি এই দেশে মাজার এই সাইডটা হচ্ছে কি লেগিয়া তুমি জানো না? বা আমরা ওই উত্তরবঙ্গে দিয়ে এত মাজার টাজার নাই, এত তরিকা ফন্তি নাই, এদিকে কেন? আমি তো বাবা শাহজালাল তো এই সাইডে শুয়ে গেছে, বুঝছো না? হেদায়েতের নূরের বাণী তো উনি শুয়েছে, এই জন্য এই দিকটা সব তরিকা ফন্তিছে। কথা বলে ঠিক না ঠিক? এবং কয় সৌদি আরব তৈতা নাই, এখানে ঠিকটা কি লেগে ও সৌদি আরব নাই কেন গেছে? সৌদি আরবের মাজার ছিল, ইবনে আব্দুল হক মসজিদ ভাঙছে, এবার ইতিহাসে আছে কখন ভাঙছে। আর এই দেশটাতে তরিকা বন্ধ হয়েছে কেন? আমার নবীর প্রতিনিধি নবী বলছে এ হাসান একবার একটা দমক দিয়েছিল, এটা আবুল হোসেন। বাবার আমার ও একটা মুরব্বী ভালো কথা বলছে, কারণ এখান থেকে নামলে ভালো মুরব্বী ব্যানারটা দেওয়া যায়, আমরা ক্যামেরাতে একটা ব্যানার আসে। আল্লাহু আকবার, জোরে কর আস্তে। আমি তো বুঝেছি এই দেশে নবী বলছে তুমি যাও, জিজ্ঞাসা আমি কই যাইতাম? কই তুমি হিন্দুলে যাও। লোকটা বলতেছে আমি স্বপ্নে দেখছি নবী রওজার পাশে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ কোন গেলে গা? নবী রওজার পাশে যাইতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবারের বাবা দিয়া একটা আশিকে রাসূল আমার নবী রওজা মুবারকে চতুর্পাশে ঘুরা ঘুরা জিয়ারত করে। এমন মদিনাওয়ালার প্রেমের জিয়ারত আমরা সবাই চাই কি চাই না? ওই পাগল জিয়ারত করে, জিয়ারত করতে করতে নবী পাকের রওজা মুবারকের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ঘুমের ঘরে আমার নবী হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এগুলো তো আমার গভীর কথা, তো রাত্র গভীর না? ডাক দিয়া বলে আমি ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন এসে গেছে। আয়েশা আমার ডাক দিয়া বলে আমি তোমাকে হিন্দুদের রাজত্ব দিলাম, আমি তোমাকে হিন্দুদের প্রচারের জন্য পাঠাইলাম। কি বাবা বাজান কি হ্যাঁ? না না, বুটমুড়ি বেসলে ওলি আল্লাহ শান সন্ত হবে। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, ওলি আল্লাহদের শান শোনা বলে ইবাদত। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের শান শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা কি গুনাহ মাফ করতে আইছি না? রাত্রটুকু বেশি হয়ে গেছে গা, আল্লাহ কবুল করুক, আমিন কর। আর জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন হে হাসান আমি তোমাকে হিন্দুদের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্য, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়? এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের করে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে ও হাসান, হাসান মানে সুন্দর, তিনি সুন্দর ছিলেন, এই জন্য হাসান পেয়ে গেছে, মহব্বতে গেছে। ডাক দিয়ে বলে হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল,
আর একটা হলো মেশিন গান, ঠিক কিনা? ঠিক বাংলাদেশে তো লাইক টুয়েলে দেখবেন আমরা হুটতে রাস্তা নামাজ আনি লাগে, নামাজ আনি লাগে, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ আনি লাগে, আল্লাহ ডাক মানে কি তোর খোঁজতে পাগল এসব যা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও হাসান, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন, ও হাসান, মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা, আর হেকমতে দিয়ে দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুটম্যাপ দিয়া দিছে। রুটম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে, আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুটম্যাপটা নিয়ে উঠলাম, আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া